Assalamu alaikum. Hello and welcome back to Language with Haque. This is Mohammad Abaidul Ashfaq speaking. How have you been? I hope everyone is okay. I haven't been making any new videos for a long time. Have you been upset about not getting any new lesson from me? Oh, I had been a little bit busy since I uploaded my last video about simple, complex and compound sentences. You may ask me why I am using have been, has been and had been in my intro speech frequently, right? Yes, you got it. Today I'm gonna be discussing about the proper use of have been, has been and had been. Before getting to the video, let's learn some basics. You know, have been and has been are present and had been is past. You may ask me, if both are present, when can I use has been or when can I use have been? Okay, I'm gonna make it clear. আমরা জানি সাবজেক্ট ফার্স্ট পারসন আছে, সেকেন্ড পারসন আছে এবং থার্ড পারসন আছে। এটাও জানি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হয়। ঠিক তেমন ভাবে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হ্যাজ হবে। এটা সবাই জানি। কোন কোন সাবজেক্ট থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার? হি, শি, ইট অথবা যে কোনো সিঙ্গুলার নাউন যদি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তাহলে তুমি তার সাথে ব্যবহার করতে পারবে হ্যাজ বিন। আর হ্যাভ বিন শুধুমাত্র আই ফার্স্ট পারসন, উই ফার্স্ট পারসন অথবা ইউ অথবা প্লুরাল কোনো সাবজেক্টের সাথে হ্যাভ বিন বসাতে পারো। এবং হ্যাড বিন ইউজ করা ভেরি ইজি। হ্যাড বিন যে কোনো সাবজেক্টের সাথে ব্যবহৃত হবে যদি তুমি পাস্ট ইউজ করতে চাও। Okay, let's get started the use of have been, has been and had been. Number one use. We can use have been or has been in present perfect tense. What's present perfect tense? You know, if the action has taken place before now and continued to the present, this is called present perfect tense. It is mostly used to talk about the experiences, though there are some other uses also. আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি অতীতে কোনো ঘটনা স্টার্ট হয়ে তার ফলাফল এখনো বিদ্যমান থাকে অথবা তার ফলটা বয়ে আসে, সেই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করি। ফর এক্সাম্পল, হি হ্যাজ বিন আ বিজনেসম্যান ফর 3 months। এই বাক্যটিতে সে বিজনেস স্টার্ট করেছিল এবং 3 মাস যাবৎ সে বিজনেস করেছে এবং এখন পর্যন্ত সে বিজনেসম্যান আছে। সো আমরা ব্যবহার করেছি হি হ্যাজ বিন। হি যেহেতু আমরা আগেই বলেছি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য হি এর সাথে হ্যাজ বিন ব্যবহৃত হয়েছে। একটা বিষয় খেয়াল করতে হবে সিন্স এবং ফর এর ব্যবহার সম্পর্কে। সিন্স বলতে অতীত থেকে কোনো কাজ শুরু হয়েছে, থেকে বলতে বোঝায় কোনো কাজ শুরু হয়ে চলমান আছে বা চলমান ছিল, এইরকম ব্যবহার ক্ষেত্রে আমরা সিন্স ব্যবহার করব। এবং ফর ব্যবহার করব অতীত থেকে নির্দিষ্ট সময় পর্যন্ত, কোনো সময় পর্যন্ত যে কাজটা চলছিল অথবা চলছে, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি ফর, মানে যাবত, এতদিন যাবত বা ধরে, এতদিন ধরে কোনো কাজটা চলছে বা চলছিল, এই ক্ষেত্রে আমরা ফর ব্যবহার করতে পারি। Another example, I have been the cleaner for 2 years. আমি 2 বছর যাবত ক্লিনার আছি। এই যে এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম অথবা এই যে বাক্যটা বললাম, সেক্ষেত্রে আমরা হ্যাভ বিন ইউজ করেছি। আই যেহেতু ফার্স্ট পারসন, যদিও সেটা সিঙ্গুলার নাম্বার, কিন্তু ফার্স্ট পারসন হওয়ার কারণে হ্যাভ বিন ইউজ করেছি। উই ক্যান ইউজ হ্যাভ বিন অ্যান্ড হ্যাজ বিন in present perfect progressive or present perfect continuous tense. We know present perfect continuous tenses, the actions or situations that started in the past are still continuing. মানে অতীতে কোনো কাজ শুরু হয়ে এখনো পর্যন্ত সেটা চলমান আছে, তখন আমরা কিন্তু ব্যবহার করতে পারি have been or has been. For example, I have been teaching for 3 years অথবা since 2017, মানে আমি 3 বছর যাবত শিক্ষকতা করছি অথবা since 2017 মানে 2017 থেকে শিক্ষকতা করছি। এই যে সময়টা উল্লেখ করেছি এবং অতীত থেকে শুরু হয়ে বর্তমান পর্যন্ত এখনো আমি শিক্ষক আছি অথবা এতদিন যাবত আমি শিক্ষক আছি, এখনো শিক্ষকতা করছি, এই ক্ষেত্রে আমরা
হ্যাভ বিন অথবা হ্যাজ বিন ইউজ করতে পারি। Another example, they have been waiting for principal for 1 hour. মনে করো তুমি স্কুলে তোমার প্রিন্সিপাল স্যারের কাছে গিয়ে অনেক সময় অনেক বিষয়বস্তু বলো, তুমি নালিশ করতে চাচ্ছ অথবা কোনো কথা বলতে চাচ্ছ, আধা ঘন্টা যাবত বা 1 ঘন্টা যাবত তুমি প্রিন্সিপাল স্যারের জন্য অপেক্ষা করছো। এই ক্ষেত্রে তুমি বলতে পারবে না আই এম ওয়েটিং, উই আর ওয়েটিং। সেখানে ব্যবহার করতে হবে তোমাকে যে এই যে সময় উল্লেখ করার কারণে আই হ্যাভ বিন ওয়েটিং for the principal sir for 1 hour অথবা since 12 o'clock, since 11 o'clock, 11টা যাবত থেকে, অথবা since টিফিন আওয়ার থেকেই আমি প্রিন্সিপাল স্যারের জন্য অপেক্ষা করছি। They have been waiting for principal for 1 hour. আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। You may ask me, so when to use had been? Very simple, had been is past. So we can use had been in past perfect tense. What's past perfect tense? Past perfect tense key. Past perfect tense is used to talk about the actions that were completed before some point, before some actions. কোনো দুইটি ঘটনা, একটি ঘটনার পূর্বে আরেকটি ঘটনা অতীতে ঘটেছিল, এই সময় আমরা past perfect tense ব্যবহার করি। আগে যে বাক্যগুলো বলেছি প্রেজেন্ট পারফেক্টে, সেইটাই আমি past perfectে উদাহরণ হিসেবে নিচ্ছি। For example, he had been a businessman for 3 months before he started farming. এখানে had been যুক্ত একটি কাজ এবং he started farming আরেকটি কাজ। He started farming এটা হচ্ছে past simple এবং he had been a businessman for 3 months এটা হচ্ছে past perfect. So দুইটা actions, একটার পূর্বে আরেকটি ঘটেছে এবং একটা কিছু সময় চলমান ছিল। He had been a businessman for 3 months. 3 মাস যাবত সে বিজনেসম্যান ছিল, এরপরে সে কৃষি কাজ শুরু করেছে। Another example, 2 নম্বর উদাহরণ যেটা দিয়েছিলাম সেটাকে আমরা চেঞ্জ করে দেখাচ্ছি past perfect tense এ। I had been the cleaner for 2 years before they came back to UK. তারা ইউকেতে ফিরে আসার পূর্বে আমি 2 বছর যাবত সেখানে ক্লিনিং এর কাজ করতাম, ক্লিনার ছিলাম। 2 বছর যাবত এই যে কিছুটা সময় ধরে আমি ক্লিনার ছিলাম, একটা অ্যাকশন, এটা একটা কাজ, এবং তারা ইউকেতে ফিরে আসে, সেটাও একটা কাজ। একটি কাজের পূর্বে আরেকটি কাজ, তখন আমরা হ্যাড বিন ইউজ করেছি। আগে তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলেছিলাম, এবার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আমরা কিভাবে ব্যবহার করব হ্যাড বিন। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স জানি আমরা, an action started in the past and continued up to another point in the past. অতীতে একটা ঘটনা ঘটেছিল দীর্ঘকাল সময় এবং তারপরে আরেকটি ঘটনা ঘটেছে, এই দুইটা ঘটনাই পাস্ট এবং শেষ হয়ে গিয়েছে। আগের যে উদাহরণটি দিয়েছিলাম সেটাকে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে রূপান্তর করছি। I had been teaching for 3 years when I started business. এই যে অতীতে কিছু সময় যাবত ঘটনাটা ঘটেছিল এবং আমি যখন বিজনেস শুরু করেছিলাম এর পূর্বে আমি 3 বছর যাবত শিক্ষকতা করছিলাম। 2 নম্বর উদাহরণ, they had been waiting for 2 hours before the teacher finally arrived. 2 ঘন্টা যাবত তারা অপেক্ষা করার পরে শিক্ষক এসেছিলেন। এই যে দুইটা কাজই অতীত, একটা কাজ কিছু সময় ধরে চলমান ছিল এবং এর পরেরটা আরেকটি কাজ হলো, এই জন্য আমরা had been ইউজ করেছি। Let's learn 2 number use. We can use have been, has been or had been in passive voice. We know passive voice focuses on the action, not on the subject. সাবজেক্টকে গুরুত্ব না দিয়ে যখন কোনো কাজকে গুরুত্ব দিয়ে কোনো বাক্য বলা হয় সেটাকে আমরা জানি প্যাসিভ ভয়েস হিসাবে ব্যবহৃত হয়। সো প্যাসিভ ভয়েসে আমরা কিন্তু হ্যাভ বিন এবং হ্যাজ বিন ব্যবহার করতে পারি। যখন আমরা দারাজ থেকে বা বিভিন্ন ধরনের অনলাইন প্রোডাক্ট কিনি তখন তারা ইমেইল দেয় অথবা আমাদেরকে টেক্সট মেসেজ দেয়, ফর এক্সাম্পল ইয়োর প্রোডাক্ট হ্যাজ বিন ডেলিভার্ড, মানে আপনার পণ্যটি ডেলিভারি হয়ে গেছে। সো এই যে ডেলিভারিটা তারা করেছে, কে করেছে সেটা গুরুত্বপূর্ণ নয়, পণ্যটা ডেলিভারি এসেছে কিনা সেটা গুরুত্ব বোঝাচ্ছে, ফোকাস করছে পণ্যটার ডেলিভারির উপরে, সেজন্য আমরা ব্যবহার করতে পারি দ্য প্রোডাক্ট হ্যাজ বিন ডেলিভার্ড or your product has been delivered. Another example, suppose your SSC result published.
but the authority want you to inform that your result published. They will text you. কোনো তোমার রেজাল্ট বের হয়েছে, তো অথরিটি তোমাকে জানাচ্ছে যে তোমার রেজাল্ট বের হয়েছে, তখন তারা কিভাবে বলবে? তারা বলবে the SSC result has been published or your SSC result has been published. Hope that you got the point. আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। এবার বলতে পারো you can ask me how to use had been in passive voice. Okay, very easy. had been ব্যবহার করব আমরা কখন? যখন দুইটা অ্যাকশন, দুইটা কাজ থাকবে, তখন আমরা had been ব্যবহার করব। ফর এক্সাম্পল, আমরা জানি এখন লকডাউন চলছে বা বাজারে লকডাউন হচ্ছে, তো যখন পুলিশ আসে তখন দোকানদার দোকান বন্ধ করে দেয়। সো আমরা ব্যবহার করতে পারি people's shopping had been stopped when the police came. মানুষের শপিং বন্ধ হয়ে গেছে যখন পুলিশ এসে গেছে। দুইটা কাজে অতীত, এবং কে এসে বন্ধ করেছে কোনো সাবজেক্টের উপর ফোকাস করছে না, যে মানুষের শপিং বা এই যে কাজটা, অ্যাকশনটা, সেটা বন্ধ হয়ে গেছে যখন পুলিশ এসে গেছে। Another example, the TV channel had been sealed when the authority noticed the false news. টিভি চ্যানেলটিকে সিলগালা করে দেওয়া হয়েছিল যখন কর্তৃপক্ষ দেখতে পারলো যে তারা ফলস নিউজ প্রকাশ করে। লাস্ট বাট নট দ্য লিস্ট, the easiest use of has been or have been or had been. সর্বশেষ have been এবং has been অথবা had been এর ব্যবহার। ট্রাভেল এক্সপেরিয়েন্স, আমার যদি কোনো ভ্রমণের অভিজ্ঞতা থাকে তাহলে সেই ভ্রমণের অভিজ্ঞতা প্রকাশ করার ক্ষেত্রে আমরা have been অথবা has been অথবা had been ব্যবহার করতে পারি। For example, I've been to St. Martin 2 times. That means I've visited St. Martin 2 times. খেয়াল করতে হবে have been এর পরে to ব্যবহার করতে হবে, বাট visited যদি আমরা ব্যবহার করি I've visited, তাহলে কিন্তু to ব্যবহার করা নাই। এটা একটা কমন মিস্টেকস, অনেকেই have been এর পরে যেরকম to হয় তাহলে visited to St. Martin এরকম ব্যবহার করে, এটা আসলে ঠিক নয়। So I've been to St. Martin 2 times, এই বাক্যটিতে আমি সেন্ট মার্টিন যে ভ্রমণ গিয়েছিলাম, ভ্রমণে অভিজ্ঞতাটা বর্ণনা করলাম। Another example, he has been to France many times, মানে সে ফ্রান্সে অনেকবার গিয়েছিল। একটা কমন মিস্টেকস খেয়াল করতে হবে, we cannot talk about specific times to share experience. For example, I have been to Japan last year. এই যে বাক্যটিতে আমি লাস্ট ইয়ার, এটা আসলে রং, নির্দিষ্ট টাইম করে বলেছি আমার অভিজ্ঞতার কথা, এটা একেবারেই রং, সেজন্য আমরা এটা ব্যবহার করতে পারি না। Be careful to use specific time. Now you can ask me when to use had been. Had been তো past, had been ব্যবহার করার ক্ষেত্রে অতীতে দুইটা এক্সপেরিয়েন্স, একটা এক্সপেরিয়েন্সের আগে আরেকটা এক্সপেরিয়েন্স ছিল, তখন আমরা ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, I'd never been to Jaflong before when I visited Sylhet. এই বাক্যটিতে দুইটা কাজ আছে, I had never been to Jaflong when I visited Sylhet. I visited Sylhet simple past এবং I had never been to Jaflong সেটাও আরেকটি past experience. So আমরা এরকম প্রশ্ন করতে পারি, Have you ever been to Jaflong? তুমি কি কখনো জাফলং ভ্রমণ করেছিলে? Yes, I have been to Jaflong many times. আমি অনেকবার জাফলং এ গিয়েছিলাম। সো ভিডিওটা বুঝে থাকলে কুইজগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবে। কমেন্টে কুইজের উত্তর দিলে আমি বুঝতে পারবো তুমি বিষয়গুলো বুঝতে পেরেছো কিনা। সো কুইজ নাম্বার 1, Where were you? We dash waiting for you since 10 o'clock. Quiz number 2, They dash living in Bangladesh until they moved out in 1999. Quiz number 3, She dash writing this answer for 20 minutes. Quiz number 4, When I went home, she dash cooking for 5 hours. Quiz number 5, dash you ever dash to Turkey many times. Quiz number 6, Magicians dash highly regarded in medieval times. আশা করি কুইজগুলোর উত্তর কমেন্ট বক্সে দিয়ে দেবেন। এই ছিল আজকের লেসন। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর
যদি কোনো বিষয় বুঝতে কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট করে আমাকে জানাবেন, আমি যথাসাধ্য চেষ্টা করব বিষয়টিকে পরিষ্কার করে দেওয়ার জন্য। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার, স্টে হোম, স্টে সেফ, আল্লাহ হাফিজ।